বাংলাদেশ ছিল শেখ হাসিনার বানানো একটি কারাগার। গোটা বাংলাদেশটাই যেন আয়না ঘরে পরিণত করেছিলেন। আত্মগোপন করে থাকা বাংলাদেশের পক্ষে, বাংলাদেশের মধ্যে সম্ভব ছিল না। যারা টাকা পাচারকারী তারা দুর্দণ্ড প্রতাপে বাংলাদেশের মধ্যে ঘোরাফেরা করেছে। যারা খুনি হত্যাকারী তাদের পিঠের মধ্যে আওয়ামী সিল থাকলে তারা হয়ে গেছেন সমাজের সবচাইতে মর্যাদাবান ব্যক্তি। আর সত্যিকারের যারা গুণী মানুষ তাদেরকে লাঞ্ছিত হতে হয়েছে। ব্যারিস্টার রফিকুল হক, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরীর মতো এবং ডক্টর আকবর আলী খানদের মতো গুণী মানুষরা শেখ হাসিনার অশ্রাব্য গালিগালাজ তাদেরকে শুনতে হয়েছে। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের জনগণকে বাস করতে হয়েছে। গোটা বাংলাদেশই ছিল রুদ্ধশ্বাস পরিস্থিতি। বলেছি শুধুমাত্র আইন শৃঙ্খলার গোপন কোনো প্রকোষ্ঠে নয়, গোটা আয়নাঘরই ছিল সারা বাংলাদেশ। তো এইরকম একটি পরিস্থিতির মধ্যে প্রবাসী বাংলাদেশিরা আসতে পারেননি। তারা সেখান থেকেই প্রতিবাদ করেছেন। তারা সেখান থেকে শেখ হাসিনা তার দোসররা গেলে সেখানে প্রতিরোধ করেছেন, কালো পতাকা দেখিয়েছেন, ইত্যাদি কর্মসূচি পালন করেছিলেন। সুতরাং তারা আরও বেশি টার্গেট ছিল শেখ হাসিনা, তারা আরও বেশি টার্গেট ছিল আওয়ামী দুঃশাসনে। তাদেরকে না পেয়ে তার পরিবারের উপর অত্যাচার করা হয়েছে। তাদের গ্রামের বাড়িতে গিয়ে সেইখানে পুলিশ গিয়ে হয়রানি করেছে যে তোমাদের ছেলে যদি বাইরে কোনো ধরনের কর্মসূচি এবং হাসিনার বিরুদ্ধে কিছু কথা বলে তাহলে তোমাদেরকে আমরা ছাড়বো না। সেই পরিস্থিতি হয়েছে। অনেকের বাড়ি পুড়িয়ে দিয়েছে। আমাদের যে যুক্তরাজ্যের সভাপতি মালেক ভাইয়ের বাড়িতে গিয়ে আগুন দিয়েছে সিলেটের গ্রামের বাড়ি। তাদের এই ভয়াবহ রোষানল। অর্থাৎ তুমি বাংলাদেশের মানুষ, তুমি পৃথিবীর কোথাও একটু শব্দ করতে পারবে না, কারণ শেখ হাসিনা এখানে তার যে ভয়ঙ্কর রাজত্ব তার বিরুদ্ধে কোনো কথা বলতে পারবে না, কারণ তার ইচ্ছা মতো এই দেশ চালাবে। এখানে জনগণের মতামতের কোনো সুযোগ ছিল না। গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে সে ভেঙে দিয়েছে। সেখানে নির্বাচন কমিশন ছিল শেখ হাসিনার এক একটা ঠুটো জগন্নাথ। এই ছিল বাংলাদেশের পরিস্থিতি।